যারা চিনেন দেখেই বুঝে গেছেন হয়তোবা আমি এই মুহূর্তে কোন গাছটি দেখাচ্ছি। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কারি লিফ, কারি পাত্তা, যেই নামেই রাখুক না কেন এটার গাছ। এটা সাউথ এশিয়ান তথা তামিলদের, কেরালাদের একটা মানে জাতীয় খাবার বলা চলে। যে কোনো কিছু তারা তৈরি করবে, যে কোনো রেসিপি তৈরি করবে, কারি পাত্তা বা কারি লিফটা অবশ্যই তারা দেওয়ার চেষ্টা করবে। আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে কারি গাছটা বা কারি লিফ বা কারি পাত্তা, করি পাত্তা, যেটাই বলেন না কেন, এটার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, ভিটামিনসগুলো থাকে, যেগুলো তারা যে কোনো ধরনের রেসিপির মধ্যে ব্যবহার করে। যে কোনো ধরনের রেসিপি, সেটা হোক গোস্ত কিংবা ডাল কিংবা সবজি বা তরকারি, এগুলোর মধ্যে করি পাত্তা বা কারি পাত্তা, কারি লিফ এটা ব্যবহার করে থাকে তারা। সো তাদের একেবারে জাতীয় খাবার হিসাবে ব্যবহার করা হয়। আমি এখান থেকে কিছু চারা তৈরি করছি অলরেডি, এখানে আছে, তারপরে ওই পাশে আছে, এখানেও আছে। সো এই চারাগুলো একেবারে মাত্র 1 বছর বয়স বা 1.5 বছর এরকম বয়স হবে। আর এখানে কারি পাত্তার এখন বর্তমানের যেই বর্ষাকালটা, এই বছরই বা এই সময়টাতে, সিজনের এই টাইমটাতে এদের বীজ বা যে ফলটা, সেই ফলটা হয়। আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে কারি পাত্তা বা কারি লিফের ফল। হ্যাঁ, এটা খুবই রেয়ার থাকে। অনেক বড় গাছ হইলে সেই ক্ষেত্রে এই ফলগুলা হয়ে থাকে। এইখান থেকে জাস্ট এই যে বিচি, এই যে এটা পেকে গেছে অলরেডি। সো এই যে এটা পাকনা, বাকিগুলা কাঁচা। সো এই পাকা যে বীজগুলা বা ফলগুলা, সেই ফলগুলা পাখিয়ে খায়, পাখিয়ে খেলে তারপরে ওইখান থেকে বীজ হয় এবং নিচে পড়ে এমনিতেও মানে নতুন চারা হয়। এখানে আরও কিছু বীজ আছে, এই যে এইখানে, এই দিকটাতে অনেকগুলো ফল আছে, এই পাশে অনেকগুলো ফল আছে। মাশাআল্লাহ, এবার ফলগুলা বেশ ভালো হয়েছে। আর গাছটা যদি আমি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে দুইটা গাছ এখানে পাশাপাশি, দুইটাই কারি লিফ গাছ। মোটা আছে, বেশ বেশ মোটা সোটা গাছ এইরকম হবে। এই যে দেখেন, এই হচ্ছে গাছের গোড়া। যারা কারি লিফ গাছ চিনেন তারা জানেন যে এটা কত গুরুত্বপূর্ণ এবং ভেষজ কাজে কতটা ব্যবহার হয় কারি পাত্তা বা কারি লিফ। অনেক পাতা আছে এখানে। এই গাছের উপকারিতা হচ্ছে চুলের যত্নে কারি লিফ ব্যবহার করা হয়। কারি লিফের চা খাওয়া যায়, অনেক খুশবু, ঘ্রাণ। অনেকে অবশ্য সহ্য করতে পারে না এই ঘ্রাণটা, মনে করে যে এটা অনেক গন্ধ এরকম টাইপের। বাট আমরা যারা আমি বিশেষ করে দেখছি যারা মালয়েশিয়াতে আমরা ছিলাম, তামিলরা এটা খুব ভালো রকমের ব্যবহার করতো খাবারের মধ্যে। আর বিশেষ করে আমি যখন সৌদি আরবে যাই তখন ওইখানেও দেখলাম যে হ্যাঁ, তারাও এদের মধ্যে যারা ইন্ডিয়ান আছে তারা খুঁজে খুঁজে এই কারি লিফগুলা তরকারিতে কিংবা তাদের রেসিপিতে ব্যবহার করতো। ইনফ্যাক্ট সুপার মার্কেটেও তাদের জন্য এই কারি পাত্তা রেখে দিত, অনেক এক্সপেন্সিভ থাকতো। বাট এরকম ফ্রেশ একেবারে গাছ থেকে পেরে কারি লিফ, হ্যাঁ, এইভাবে করে ব্যবহার করাটা এটা সত্যিই রেয়ার। এই গাছটা অনেক কষ্ট করে কালেক্ট করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে গাছটা এবং পিছনে অনেক বড় সড়ো মানে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি জাস্ট একটা পাশ দেখানোর চেষ্টা করেছি, ওইদিকে আরও বীজ হয়েছে। প্রত্যেকটা ডালের, ম্যাক্সিমাম ডালেতে বীজগুলা হয়ে গেছে অলরেডি। অসংখ্য অসংখ্য পাতা এটার মধ্যে। আর তামিলটা যদি এই মুহূর্তে দেখতো তাহলে বুঝতে পারতো যে আমার কাছে কি আছে। এটা আমাদের বাড়ির আঙিনায় লাগানো আছে এই গাছটা। সো ভেষজ এবং আয়ুর্বেদিক কিংবা খাবার দাবার এর মধ্যে, উপাদানের মধ্যে চমৎকার একটা গাছ হচ্ছে এই কারি লিফ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দ্যাটস অল ফর টুডে।